শ্রবণ ধারা আনলো প্লাবন, নিবেল পৃথিবীর সকল দাহন। আষাঢ়ে আষাঢ়ে ভিজল মরু, সাহারা পেল ছায়া তরু। তুমি দিলে রহমের সব ধার খুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সকলে পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. প্রশংসা করলাম কার? সবাই বলতে হবে প্রশংসা করলাম কার? সেই আল্লাহর প্রশংসা করে আপনারা খুশি না বেজার? খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আল আমিন মডেল মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি করিম ইবনুল করিম, আমার মাথার তাজ আল্লামা খাজা মুহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ পীর সাহেব গস্তলা দরবার শরীফ। আমি আশা রাখছি হুজুর আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন, আমরা পড়ি আমিন। আরো অনেক ওলামা হজরতকে আপনারা দাওয়াত করেছেন, ক্রমান্বয়ে প্রত্যেকের আলোচনাই শুনবেন। আমি ইতিমধ্যে আমাদের সম্মানিত সঞ্চালক সাহেব বলেছেন আমি অত্র মাদ্রাসার ছাত্র। বুঝতে পেরেছেন? আমি এই মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ। আমি এখানে আসলে দোয়া নিতে আসছি, আলোচনা করা কিংবা আলোচনা শোনানোর উদ্দেশ্যে আসি নাই। উস্তাজরা আমাকে এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া, যে প্রতিষ্ঠান থেকে আমি দ্বীনি শিক্ষা গ্রহণ করেছি, যে উস্তাজদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। আপনারা আজকে যেখানে বিচরণ করছেন, একটা সময় আপনাদের মতো আমিও এই প্রাণবন্ত ক্যাম্পাসে হাঁটাচলা করেছি, খেলেছি। উস্তাদদের যতটুকু সম্ভব কথা শোনার চেষ্টা করেছি, ইলম নেওয়ার, জ্ঞান নেওয়ার চেষ্টা করেছি। হয়তো উস্তাদদের দোয়ার বরকতে আল্লাহ এখানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ সকলকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আজকে আলোচনা শুরুর পূর্বে যে বিষয়টি না বললেই নয়, এই মাদ্রাসা দ্বীনি এই মার্কাজ অত্যন্ত মাকবুল মার্কাজ। নিজের প্রতিষ্ঠান এজন্য বলছি না, একজন ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র যদি মাকবুল হতে হয় দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? সবাই বলেন।
আমার সাথে কথা বলা যাবে তো? কয়টা জিনিস লাগে? এক নাম্বার লাগে হচ্ছে চোখের ফোঁটা, চোখের পানি। বুঝতে পেরেছেন? এক নাম্বার কি লাগে সবাই বলেন? দুই নাম্বার লাগে রক্তের ফোঁটা। কি ফোঁটা? এই মাদ্রাসা থেকে আমরা এটা সুনিশ্চিত যে শত শত হাজারো হাজারো তুলাবা এই মাদ্রাসা থেকে দিন শিক্ষা গ্রহণ করে বের হচ্ছে এবং হয়েছে। অসংখ্য অগণিত হাফেজ, অসংখ্য অগণিত ছাত্র ছাত্রীদের চোখের অশ্রুতে আল্লাহ এই জমিনকে, এই মাদ্রাসাকে কবুল করেছে। আমরা পড়ি আমিন। আরেকটা বিষয় হচ্ছে অত্যন্ত গভীরভাবে যার রূহের মাগফিরাত কামনা করছি, আমাদের সকলের জানা, আমাদের সকলের প্রিয়, এক সময় যিনি এই ক্যাম্পাস দাবড়িয়ে বেড়াতেন, খেলতেন, ফিরতেন, দিন গ্রহণ করতেন, শহীদ মরহুম মাগফুর মুনাওয়ার জাওয়াদ সিয়াম নওয়ারাল্লাহু মারকাদাহুল জান্নাহ, আল্লাহ তিনাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমরা পড়ি আমিন। এই দুইটা জিনিস, তার মানে এই প্রতিষ্ঠান থেকে চোখের পানিও গিয়েছে, রক্ত। ভয় পাচ্ছেন আপনারা? আজকের যে সুন্দর সুচালু সুশৃঙ্খল যে প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, আমি যদি ভুল না করি এই প্রোগ্রাম সাজাতে আমাদের প্রায় 6 থেকে 7 বছর লেগেছে। কয় বছর? কয় বছর লেগেছে? আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে 2-1 দিন, 4 দিন, 1 সপ্তাহ কষ্ট করেই মনে হচ্ছে এত সুন্দর প্যান্ডেল করেছে। এটা তো হচ্ছে শারীরিক কসরত, শারীরিক কষ্ট, কিন্তু এর পেছনে মেধা শ্রম দিতে 7 বছর লেগে গেছে। কয় বছর? 7 বছর লেগে গেছে। যেটা বলছিলাম, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আমরা পড়ি আমিন। এই প্রতিষ্ঠান থেকে যারা চলে গিয়েছেন, অনেকে এই দুনিয়া ছেড়েও চলে গিয়েছেন, আল্লাহ সকলকে কবুল করুন। আমরা পড়ি আমিন। আসলে আমি আমার উস্তাজদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ আমার উস্তাদদেরকে দুনিয়ায় সম্মানিত করুন এবং আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন। আমরা পড়ি আমিন। পৃথিবীতে যত মানুষকে আমি ভালোবাসি, তার মধ্যে অন্যতম সবচেয়ে বেশি ভালোবাসি আমার উস্তাদদেরকে। বুঝতে পেরেছেন? এর কারণ অবশ্যই আছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, আনা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। হি ওয়াজ দ্য টিচার, সোশিওলজি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হোয়াট এভার সাবজেক্ট ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। আলহামদুলিল্লাহ পড়েন। সকল জ্ঞান, সকল মেধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার জেহেনে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমার নবী যেখানে নিজের পরিচয় দিতে গিয়ে বলতেন, আমি একজন শিক্ষক, আমি তোমাদের মাঝে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, বুঝতে হবে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্মানিত করেন তাদেরকেই শিক্ষক হিসাবে পাঠান। সুবহানাল্লাহ পড়েন। আমি এই কুর্সিতে বসে আলোচনা করার যোগ্যতা আমি রাখি না। যেটা বলছিলাম, আমি মূলত দোয়া নেওয়ার জন্যই যেহেতু আসছি, আমি অল্প সময় কথা বলে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা পরিচয় নিজের দিতেন। নিজের পরিচয় দিতে গিয়ে বলতেন, আনা সাইয়্যিদি বনি আদম, বনি আদমের সকলের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য তিনি কখনো গর্ব করতেন না, অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সব সময় নিচের জায়গা বেছে নিতেন, কখনো উচ্চবিলাসী মানুষের মতো ছিলেন না, শৌখিনতা তার মধ্যে ছিল না, এত সাদামাটা জীবন যাপন করতেন। মক্কার কাফের মুশরিকরা দেখে বলতো, আপনি যদি সাইয়্যিদুল আম্বিয়া হন তাহলে এত সাধারণ জীবন যাপন করেন কেন? আল্লাহর হাবিব একটা আঙ্গুল আকাশের দিকে বলতেন, ইয়া রাব ইন্নী আবদুক ওয়া ইবনি আবদিক ওয়া ইবনি আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। ওয়াল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম,
বান্দির ঘরের গোলাম, আমার চুলের চুটি আপনার হাতের মুঠোয়, আমি আপনার সকল সিদ্ধান্তের উপর খুশি আছি। সুবহানাল্লাহ। কত চমৎকার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাদ্রাসাগুলোতে মূল যে শিক্ষাটা হয় এটা হচ্ছে দ্বীনি শিক্ষা। কি শিক্ষা? দ্বীন শিক্ষা। এখানে আপনি শিখবেন কিভাবে বড়দের শ্রদ্ধা করতে হয়, ছোটদের স্নেহ করতে হয়, কিভাবে বাবা মায়ের কি করতে হয়, সম্মান করতে হয়, খিদমত করতে হয়। দ্বীনের প্রত্যেকটা পার্ট এখানে শিক্ষা দেওয়া হয় কি হয় না? হয়। এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি শিক্ষা দেওয়া হয় না। এটা এমন মার্কাজ। তবে হ্যাঁ, যারা চিন্তা করেন যে মাদ্রাসায় পড়লে মনে হচ্ছে যে মসজিদ মাকতবেই কি সীমাবদ্ধ, না, মসজিদ মাকতব আমাদের জন্য সীমাবদ্ধ নয়। আমাদের সীমাবদ্ধতা হচ্ছে আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নামে সম্বোধন করেছেন, একটা নামে সম্বোধন করেছেন। নামটা হচ্ছে মুমিন। কি নাম? বলেন বলেন। আল্লাহ মুমিন নাম দিলেন। আমরা বললাম আল্লাহ মুমিনের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গোলাম মুমিনদের প্রথম কাজ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন গোলাম আমার প্রথম কাজ হচ্ছে, মুমিনদের প্রথম কাজ হচ্ছে কোরআন তিলাওয়াত করা। কি করা? মুমিনের সামনে যখন কোরআনের তাফসীর করা হয়, কোরআনের জিকির করা হয়, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদাতুহুম ঈমানা দ্বারা হচ্ছে তাদের অন্তরটা, তাদের ঈমানটা উঁচু হতে থাকে, বৃদ্ধ হতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা কারো উপর ভরসা করে না, তাওয়াক্কুল করে না একমাত্র আল্লাহ ছাড়া। তিনি কে? কথা বলেন। একমাত্র আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গোলাম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে। আমার মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে। কোন মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে শুনেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম সালাওয়াতিহিম খাশিউন। যারা তাদের সালাত সম্পর্কে খুশু খুজুভাবে সালাত আদায় করে, সালাত সম্পর্কে যারা খুব শ্রদ্ধাশীল, যারা সালাত সম্পর্কে কি করে না, অবজ্ঞা করে না, অবহেলা করে না, নামাজে দাঁড়ায় খুব বিনয়ের সাথে দাঁড়ায়। কখন নামাজের আজান হবে কানটা মসজিদে লেগে থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ধরনের এই শ্রেণীর মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে। আমরা বললাম আল্লাহ ঈমানের প্রথম শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গোলাম ঈমানের প্রথম শর্তই হচ্ছে সালাত। সালাত কায়েমের আন্দোলন করবা, নামাজ কায়েমের আন্দোলন করবা। যেই দল নামাজ কায়েমের আন্দোলন করে, যেই দল সমাজে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে নামাজের জন্য নামাজ কায়েম আন্দোলন করে, নামাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সেই দল করার কথা বলেছেন কে? আল্লাহ বলছেন শোনো শোনো, নামাজ কায়েমের আন্দোলন করবা। ফজর থেকে শুরু করে রাত যখন গভীর হয়ে যায় তখন পর্যন্ত নামাজ কায়েমের আন্দোলন করবা। আরেকটা কাজ হচ্ছে যখন ফজরের সালাত শেষ হয়ে যাবে তখন কোরআন তিলাওয়াত করবা। দুইটা কাজ যে করবে কিয়ামতের দিন সে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। পড়েন আল্লাহু আকবার। রব বলছেন শোনো শোনো, আমার মুমিনদের প্রথম কাজ হচ্ছে সালাত কায়েমের আন্দোলন করতে হবে। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ বলছেন এক নম্বরে যেটা করতে হবে সালাত কায়েমের আন্দোলন করতে হবে।
যেই দল নামাজি, যেই দলের নেতাও নামাজি, কর্মীরাও নামাজি, সেই দল করার কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমার নেতা বেনামাজি হয়, যদি তুমি এমন দল করে থাকো যেই দলে নামাজের কোনো কর্মসূচি নাই, কোরআনের কোনো কর্মসূচি নাই, তাহলে তোমার নামাজ কবুল হবে। অত্যন্ত স্পষ্ট ভাষায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বুখারী ও মুসলিমে বর্ণনা হয়েছে। এক ব্যক্তি আল্লাহর হাবিবের পেছনে সালাত আদায় করতেন, দাওয়াতে যেতেন, ইফতারি খেতেন, সকল কিছু আল্লাহর হাবিবের সাথে করতেন। যখন এই ব্যক্তি ইন্তেকাল করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। একজন সাহাবী উঠে দাঁড়ান নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওমর, আমার আল্লাহ তো এখনো আমাকে নিষেধ করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন সারাটা জীবন আপনাকে কত কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে পিছন থেকে লোক নিয়ে ভেগে গিয়েছে, আপনি কেন আজকে তার জানাজায় যাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় গেলেন, দীর্ঘ সময় তিলাওয়াত করলেন, দীর্ঘ সময় দোয়া করলেন, নিজের জামা কাপড় মোবারক, নিজের চাদর মোবারক তার কাফনের জন্য দিয়ে দিলেন, তার লালা মোবারক দিলেন। এই ব্যক্তির মুখের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু যুনুবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুনা জিবরিল বলছে, হে নবী, শুনেন শুনেন, এই যে ব্যক্তির জন্য আপনি দোয়া করছেন, সারাটা জীবন আপনার পিছনে নামাজ পড়েছে ঠিক, কারণ তার নেতা ছিল মুশরিক। আপনি একবার নয়, দুবার নয়, 70 বারও যদি তাকে তার জন্য দোয়া করেন, কখনোই আল্লাহ তাকে ক্ষমা করবে না, করবে না, করবে না। লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেছেন কি শুনেন নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের মধ্যে শ্রেষ্ঠ মুনাফিক ছিলেন। সারাটা জীবন ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে। আজকের সমাজেও এই ধরনের লোক আছে না নাই? এই ধরনের লোক আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ একজন একজন করে ডাকবেন না, প্রত্যেকে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেককে তার নেতা সহ ডাকবেন। কোন নেতার পেছনে নামাজ পড়েছো, কোন নেতার দল করেছো, কোন নেতার স্লোগান দিয়েছো, আসো। এবার নেতারাও আসবে, কর্মীরাও আসবে, নেতারাও আসবে, কর্মীরাও আসবে। এই যে এমন নেতা আসবে, জীবন ভর দেখা গিয়েছে সারাটা জীবনে একবারও পশ্চিম দিকে ফিরে আসারও খায় নাই। এমন নেতা আছে না নাই? আছে না নাই? নেতারাও আসবে, কর্মীরাও আসবে। নেতার দিকে কর্মী তাকিয়ে থাকবে, কর্মীর দিকে এবার নেতাও তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাষায় সূরাতুল বনী ইসরাঈলে বলে দিচ্ছেন, যখন নেতাকে দেখবে কর্মীরা বলবে, আহারে, এমন নেতার পিছনে চড়েছি, এমন নেতার পিছনে স্লোগান দিয়েছি, সারাটা জীবন নামাজ পড়ার কোনো সুযোগ পাই নাই। এবার বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা। ওয়া আল্লাহ, ওই নেতাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এমন দিকে নিয়েছে, কোরআনের কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই, কোনো মুমিন ব্যক্তির উপমা দেয় নাই, সাহাবায়ে কেরামের উপমা দেয় নাই, ইসলামী আন্দোলনের কথা বলে নাই, তাফসীর মাহফিলের কথা বলে নাই। এমন নেতাদেরকে দেখিয়ে দেন। এবার নেতা আসবে, কর্মীরাও আসবে। নেতারা বলবে, আমাদেরকে ভৎসনা দিও না, আমরা তো তোমাদেরকে কোনো কোরআনের কথা দিয়ে ডাকি নাই, হাদিসের কথা দিয়ে ডাকি নাই। দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, শুধুমাত্র বলেছি আসো। ভাইরা আমার, বলেছি, চলে এসেছো, বিরিয়ানির লোভে চলে এসেছো, সিঙ্গারার লোভে চলে এসেছো। বলেছি আসো, রাজারবাগ চলে এসেছো। বলেছি আসো, কুতুববাগ চলে আসছো। বলেছি আসো, দেওয়ানবাগ চলে এসেছো। বলেছি আসো, চলে এসেছো শাহবাগ, ঠিক না? এমন নেতা বাংলার দেশে আছে না নাই? এমন কর্মী আছে না নাই? তোমরা বাংলার জমিন ছেড়ে বিদেশে চলে যাও, কোন মুশরিক বেঈমানের জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না, কোন কাফের মুশরিকের জন্য এক টুকরো ভূমি ছেড়ে দেওয়া হবে না। সারাটা জীবন যারা ইসলামের বিরুদ্ধে কলম চালায়,
কোরআনের বিরুদ্ধে কলম চালায়, নির্বিচারে ইসলামী আন্দোলনের মধ্যে গুলি করে কর্মীদেরকে হত্যা করে, রাতের আধারে ফাঁসি দিয়ে আলেমদেরকে বরবাদ করে দেয়, এমন নেতা বাংলার জমিনে চলবে না। এবার নেতারাও আসবে, কর্মীরাও আসবে, কর্মীরাও আসবে, নেতারাও আসবে, একজন আরেকজনকে শুধু অপবাদ দিতে থাকবে। আমরা তো তোমাদেরকে ডাকি নাই, আমরা তো তোমাদেরকে ভালো কোনো কথা দিয়ে ডাকি নাই, কেন আমাদের দিকে আসছিলা? সামান্য সিঙ্গারের জন্য চলে এসেছ, সামান্য বিরিয়ানির জন্য চলে এসেছ, এমন আছে না নাই? এবার বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব, show us those people, those leaders who make us stray. ও আল্লাহ, ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়াতে আমাদেরকে টেন্ডারবাজ বানিয়েছে, চাঁদাবাজ বানিয়েছে, গুমকারী বানিয়েছে, হত্যাকারী বানিয়েছে, দর্শনকারী বানিয়েছে, দর্শক বানিয়েছে, এবং রাতের আধারে অসংখ্য অগণিত মায়ের বুক খালি করে দিয়েছি যাদের কথায়, যারা আমাদেরকে কোরআনের পথে আসতে দেয় নাই, হেলমেট বাহিনী বানিয়েছে, গুন্ডা বাহিনী বানিয়েছে, তাদেরকে আজকে দেখিয়ে দেন। আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। ও আল্লাহ, তাদেরকে দেখিয়ে দেন, তাদের আযাব আজকে বাড়িয়ে দেন। নাউজুবিল্লাহ পড়েন। তাদের আযাব আজকে বাড়িয়ে দেন। আমাদেরকে এই লোকগুলো দুনিয়ায় থাকতে এত পথভ্রষ্ট করেছে, বলেছিলাম কোরআনের দিকে যেতে, তারা আমাদেরকে বাধা দিয়েছে। যেখানেই তাফসিরুল কোরআন মাহফিল দেখেছে 144 ধারা জারি করে দিয়েছে। এমন লোকদেরকে দেখিয়ে দেন। এবার আল্লাহ উভয় লোককে কোন দিকে দিবেন, জান্নাতে নাকি জাহান্নামে? আমাদের বাংলাদেশে এই সমস্যা বেশি না কম? কথা বলেন না কেন? এই অঞ্চলে কম, চাঁদপুরের এই অঞ্চলে কম, অন্য অঞ্চলে আছে মনে হয়, এই অঞ্চলে কম। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছেন, শোনো শোনো, কিয়ামতের দিন, কিয়ামতের এই কঠিন দিন এক দল আরেক দলকে কি করবে? এক দল আরেক দলকে ভৎসনা দিবে। আজকে আমাদেরকেও তো অনেক ধরনের কথা বলা হয়, জঙ্গি ট্যাগ দেওয়া হয় কি হয় না? জঙ্গি ট্যাগ দেওয়া হয় কি হয় না? আমাদেরকে জঙ্গি বলে কোনো লাভ নাই, আমাদেরকে জঙ্গি বলে কোনো লাভ আছে? একটা উদাহরণ দিব 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 নেন, এটা একটা চিঠি। এটা কি? এই চিঠি আমি পাঠাবো আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যারের কাছে। একজনকে পাঠালাম, চিঠিতে যা লেখা আছে তো আছে। যে ব্যক্তিকে দিয়ে পাঠালাম, প্রিন্সিপাল স্যার যদি চিঠিটা দেখে তার পছন্দ না হয়, যিনি বার্তাবাহক তিনাকে কি মারতে পারবে? কোনো অপবাদ দিতে পারে, শাস্তি দিতে পারে। সমস্যা কার সাথে? কথা বলেন না কেন? কার সাথে? যিনি চিঠি পাঠিয়েছেন, যিনি চিঠি পাঠিয়েছেন। আমরা কোরআনের কথা বলি, কোরআন পাঠালেন কে? কথা বলেন। তার মানে বোঝা গেল আমাদের সাথে কোনো বিদ্বেষ রেখে লাভ নাই। যদি বিদ্বেষ করতে হয় কার সাথে করবে? আর আল্লাহর সাথে বিদ্বেষ করার মতো ক্ষমতা কি পৃথিবীতে কারো আছে নাকি? কথা বলেন। পৃথিবীতে কারো শক্তি নাই আল্লাহর ফোর্সের সাথে, আল্লাহর বাহিনীর সাথে যুদ্ধ করবে এমন কোন বাহিনী পৃথিবীতে? আল্লাহ বলছেন অসংখ্য অগণিত বাহিনী আমি পৃথিবীতে প্রেরণ করে রেখেছি, তুমি কি বাহিনীর বড়াই করো? কত বড় বড় বাহিনী আল্লাহ থাপ্পড় দিয়ে দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহর সামান্য ফোর্স মশার সাথে, একটা ল্যাংরা মশার সাথে মোকাবেলা করতে পারে না এই নমরুতের মতো বেয়াদব, ঠিক কিনা? আর তোমার সামান্য কিছু বাহিনী দিয়ে তুমি আল্লাহর ফোর্সের সাথে যুদ্ধ করতে পারবে? কথা বলেন। আমার অত্যন্ত দুঃখ হয় আমাদের দেশে তথাকথিত কিছু মুসলিম নামদারি শাসক, তারা যখনই মুসলমানদের সাথে মিলিত হয়, আলেমদের সাথে মিলিত হয়, তখন বলে আরে আমরা তো আপনাদের সাথেই আছি। যখনই আড়ালে চলে যায়,
বিদেশি যারা মদতদাতা তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য আলেমদের বিরুদ্ধে কলম ধরে, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এমন ধরনের কিছু লোক ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হতো বলতো, আরে আমরা তো তোমাদের সাথেই আছি। যখনই শয়তানের সাথে মিলিত হতো বলতো, আরে আমরা তো মূলত তোমাদের সাথে, তাদের সাথে তো আমরা শুধুমাত্র একটু কি করি, ঠাট্টা বিদ্রুপ করি। নাউজুবিল্লাহ পড়েন। প্রতিটা বছর প্রতিটা দলে ইসলামের সাথে গাদ্দারি করে এমন শাসন ব্যবস্থা বাংলাদেশে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? বেশি। ইসলাম নিয়ে যারা আজকে বান্দরামি করছে, যদি ওমরে ফারুকের শাসন আমল থাকতো এগুলো ইসলাম নিয়ে এমন বান্দরামি করতে পারতো? কথা বলেন। এক সাহাবী আল্লাহর হাবিবের বিচার মানে নাই। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছে, আবু বকর, আমি সানি করাইতে আসছি। কি করাইতে আসছি? দ্বিতীয় বিচার করতে আসছি। বললেন, প্রথম বিচারে করেছে কে? বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব প্রথম বিচারে করেছে, তো তোমার কি সেই বিচার পছন্দ হয় নাই? কয় না, সেই বিচার আমার পছন্দ হয় নাই। আমি মুসলিম, আমার বিপক্ষে রায় দিয়েছে, তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছে। বলছে না, আল্লাহর হাবিবের পরে আমি কোনো বিচার কার্য করতে পারবো না। চলে গেলেন ওমরে ফারুকের কাছে। ওমরে ফারুকের কাছে বলছে, ওমর, তানি করাইতে আসছি। প্রথম বিচার করেছে কে? বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিচার করেছে। বলল, তোমার কি তিনার বিচার পছন্দ হয় নাই? না ওমর, আমার পছন্দ হয় নাই। ওমরে ফারুকের সারা শরীর যেন আগুনের মতো শিউরিয়ে উঠে। ওমরে ফারুক বললেন, ভেবে দেখো তোমার কি সে বিচার পছন্দ হয় নাই? বলল ওমর, না, আমার সে বিচার পছন্দ হয় নাই। কি চাও? বলল, আপনি একটা ফায়সালা দিয়ে দেন। বলছে, একটু দাঁড়াও, যদি আমি ফায়সালা দিতে হয় একটু ভিতরে যেতে হবে। খোলা তলোয়ার এনে এক কোপে গর্দান থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার পড়েন। আজকে যদি ওমরে ফারুকের মতো এমন শাসক থাকতো, ইসলাম নিয়ে বান্দরগুলো এমন বান্দরামি করার সাহস পেত না। ইসলাম নিয়ে এমন বান্দরামি করার সাহস পেত না। ইসলামের বিরুদ্ধে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার সাহস পেত না। আর ইসলামী নেতাগুলোকে কারাগারে এভাবেও পচতে হতো না। আমরা বললাম, আল্লাহ শাসন ক্ষমতা যাদেরকে আপনি দেন তাদের কাজ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, তাদের কাজ আমি 4টা দিলাম। কয়টা? 4টা কাজ দিলাম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4টা কাজ আমার কোন গোলাম যদি শাসন ভারে আসে 4টা কাজ করবে। 1 নাম্বার কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সে সালাত কায়েম করবে। কি করবে? 2 নাম্বার কাজ হচ্ছে যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার কাজ হচ্ছে যত ধরনের ভালো কাজগুলো আছে এগুলো আইন করে করে পাশ করবে। 4 নাম্বার কাজ হচ্ছে যত ধরনের মন্দ কাজ আছে, যত ধরনের খারাপ কাজ আছে, মদের লাইসেন্স আছে, এই ধরনের যাবতীয় মন্দ কাজগুলো আইন করে করে বাদ করে দিবে। এবার কথা হচ্ছে, তাহলে কেন বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বে কেন মুসলমানদের এই অবস্থা? খুব কান খুলে শুনেন। মুসলমানদেরকে কেন জঙ্গি ট্যাগ দেওয়া হয়? মুসলমানদেরকে কেন নানান ধরনের কথা বলা হয়? মুসলমানদের কি ইসলামী বিজয় আসবে না? অবশ্যই আসবে। 2টা জিনিস দিলে আসবে। কয়টা জিনিস? কথা বলেন। আলোচনার শুরুতে আমি বলেছিলাম কয়টা? 2টা জিনিস দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে গোলামের 2টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। কয়টা জিনিস? 1 নাম্বার হচ্ছে গোলাম যখন রাত আঁধার হয়ে যায়, রাত যখন একদম নিচের দিকে নেমে আসতে থাকে, ভোর হওয়ার সম্ভাবনা যখন বাড়তে থাকে, তখন আমার গোলাম নীরবে নিশীতে নিবৃতে যখন আমার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে অশ্রুগুলো টপ টপ করে জমিনে ছেড়ে দেয় আর বলে, আল্লাহ, এই সমাজ, এই রাষ্ট্র, আমার পরিবার, আমার উস্তাদ,
এই উম্মাকে আপনি হেফাজত করেন। এই কথাগুলো আমি কখনো ফেলতে পারি না। গোলামের চোখের ফোঁটা যখন নাকের ডগা বেয়ে বেয়ে এই এতটুকু চলে আসে, এর আগে আগে আমি আমার গোলামের দোয়া কবুল করে নেই। 2 নাম্বার ফোঁটা হচ্ছে শহীদের রক্তের ফোঁটা। কি ফোঁটা? শহীদের রক্তের ফোঁটা। এই কথাগুলো বললে আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়। খোরাসানের কথা বললে জঙ্গি ট্যাগ দেওয়া হয়। শামের কথা বললে খোরাসান, শাম, এগুলোর ভবিষ্যৎবাণী আমরা করি নাই, করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা এগুলোর কথা বলি নাই। সুতরাং বুঝতে হবে, এগুলোর কথা বললে যারা জঙ্গি ট্যাগ দেয় এরা মুসলিম না, এরা হচ্ছে মুশরিক। কথা বলেন কি? এরা হচ্ছে মুশরিক। যদি মুমিন পরিচয় দেয়, মুসলিম পরিচয় দেয়, বুঝতে হবে এরা মুসলিম না, মুমিন না, এরা হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলেন? সুতরাং বুঝতে হবে এদের কথা। এই 2টা শ্রেণী, মুনাফিক এবং মুশরিকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। যারা এই বিষয় নিয়ে কথা বললে দেখবেন গায়ে অ্যালার্জি ধরে যায়। এই ধরনের কথাগুলো বললে দেখবেন যারা আইন পাশ করতে থাকে, এই কথাগুলো যখন বলতে থাকলে দেখবেন, এই কথাগুলো যখন বলতে থাকলে যখন দেখবেন মানুষগুলো শুধুমাত্র বিভিন্ন ধরনের মামলা দিতে থাকে, গোপনে রাতের আধারে গোল টেবিলের বৈঠক করে মৃত্যুদণ্ড কার্যকর করার একটা ব্যবস্থা করতে থাকে, বুঝতে হবে এরা মুসলিম শাসক নয়, এরা হচ্ছে মুনাফিক শাসক। ঠিক কিনা বলেন? আমাদেরকে সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? আশাহত হওয়ার কোনো কারণ নাই। আশাহত হওয়ার কোনো কারণ নাই। আমি তো বললাম, কথা আমার নয়, কথা কার? কথা কার? আল্লাহ বলছেন এই 2টা ফোঁটা আমাকে দাও, এই জমিনে আমি তোমাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর দিন এই জমিনও প্রতিষ্ঠা হবে। এই দিন শুধুমাত্র দিন নয়, দিন আরো অনেক আছে। আছে না নাই? অতীতে আমাদের পিতামাতারা চলে গিয়েছেন, আমাদের দাদারা চলে গিয়েছেন, আমরা বেঁচে আছি, হয়তো আমরাও থাকবো না। আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? এই ভূমিতে আল্লাহর দিন অবশ্যই আল্লাহ প্রতিষ্ঠা করবেন, কারো না কারো দ্বারা অবশ্যই প্রতিষ্ঠা করবেন। কিন্তু সেটা কোনো ধরনের সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজমের মাধ্যমে প্রতিষ্ঠা করবেন না। খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতের আদলে শারঈয়া ইসলামিয়া বাংলাদেশে অবশ্যই প্রতিষ্ঠা হবে, হবেই হবে। আমার ভাইয়েরা 2টা জিনিস দিতে হবে। কয়টা জিনিস? এক হচ্ছে রাতের আধারে আল্লাহর কাছে পানি ছাড়তে হবে। আল্লাহ এই সমাজকে আপনি বাঁচান, এই রাষ্ট্রকে আপনি বাঁচান। 2 নাম্বার কাজ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা যেই জিনিস বিক্রি করে দিয়েছি সেই জিনিসটা তার কাছে হস্তান্তর করতে হবে। কোন জিনিস দিয়েছি? দেখেন, আমাদেরকে আজকে মৃত্যুর ভয় দেখানো হয়, মামলার ভয় দেখানো হয়, হামলার ভয় দেখানো হয়, গুমের ভয় দেখানো হয়, খুনের ভয় দেখানো হয়। আমরা এসবে কোনো পরোয়া করি না, কারণ আমার রব বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। শোনো গোলাম, শোনো, তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস কিনে নিয়েছি, 2টা জিনিস কিনে নিয়েছি। 2টা জিনিস হচ্ছে ইন্নাল্লাহা ইশতারা, তিনি ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তার রূহ ক্রয় করে নিয়েছেন, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম এই 2টা জিনিস যখনই দিবা আমি আল্লাহ আমার সুন্দর জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। 2টা জিনিস দিবেন। কয়টা জিনিস? এই 2টা জিনিস যখন দিবেন তখন আমার রব বলছেন আমি ওয়াদা করেছি, আমি ওয়াদা করেছি এই 2টা জিনিস যখনই আমার গোলাম, কোন গোলাম আমাকে দিয়ে দিবে, এই 2 জিনিসের বিনিময়ে আমি তাকে জান্নাত দিয়ে দিব। এই জান্নাতটা এমনি এমনি দিবেন না। আল্লাহ এখানে ক্রয়ের কথা বললেন। ক্রয়ের জন্য প্রথম লাগে হচ্ছে মাল। কি লাগে? পণ্য লাগে কি লাগে না? কথা বলেন না কেন? কি লাগে? লাগে পণ্য, লাগে মূল্য, লাগে বাজার, লাগে কি লাগে না? এবার বাজার কোথায় জানতে হবে কি হবে না? পণ্য বুঝলাম আমাদের রূহ, পণ্য বুঝলাম আমাদের সম্পদ, নিবেন কে? এগুলো দিলেন কে? এগুলো দিলেন কে? সহজ কথা হচ্ছে, যদি কোনো আমানত আপনার কাছে দেই, একটা বক্সে করে কিছু ফল আপনার কাছে দিলাম, 10 মিনিট পরে এসে যদি বলি ভাই আমার ফলটা ফেরত দেন,
এটা বলছিলাম, সেটা হচ্ছে দুইটা জিনিস দিতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এই দুইটা জিনিস আমাদেরকে দিলেন কে? কথা বলেন, কে দিলেন? কে দিলেন? যদি সেটা আল্লাহর কাছে আমরা ফিরিয়ে দিই, আমাদের কি মায়া হবে? একটু আগে যেটা বলছিলাম, এই ফলের ঝুড়ি আপনার কাছে দিলাম, 10 মিনিট পরে আবার আপনার কাছ থেকে ফিরিয়ে নিব, আপনার কষ্ট হবে? কথা বলেন না কেন? লক্ষাধিক টাকা আপনার কাছে জমা রাখলাম, 10 দিন পরে এসে বললাম যে কি করেন, ফিরিয়ে দেন। যদি ফিরিয়ে দেয় তার মানে বুঝতে হবে লোকটা আমানতদার, ভালো। আর যদি না দেয়, যে টাকাও নাই বন্ধুও নাই, বুঝতে হবে এটা কি? কথা বলেন, বাটপার। এটা কি? বাটপার। এখন সহজ কথায় আল্লাহর কাছে প্রিয় ব্যক্তিকে সেটা বুঝবো আমরা এই আমানতদারিতায়। যদি আমি আমার মন মানসিকতা এমনভাবেই সেট করতে পারি যে আমার রব আমার কাছে যেটা দিয়েছেন, আমার রব আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমার জন্য নয়, সম্পদ কার জন্য? আমার রব আমাকে রূহ দিয়েছেন, এই রূহ আমার জন্য না, রূহ কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু দিতে হবে কোথায়? বিছানায় বসে বসে না, মসজিদে বসে কোষে কোষে জিকির করার মাধ্যমে না, দিতে হবে কোথায়? আল্লাহ আয়াতের শেষ অংশে বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। বুঝতে হবে, বুঝে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহ কি বললেন? যদি আমাকে জান এবং মাল দাও, সেটা দিতে হবে। মালটা জান দিতে হবে কোথায়? ওই যে বাজার। বাজার কোথায়? এই জিনিসটা কি একটু বুঝে নেন। ইউকাতিলুনা, কি করব? মারবো। ফায়াকতুলুন ফি সাবিলিল্লাহ, কার জন্য? কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, মরবো এবং মারবো কার জন্য? আল্লাহর জন্য। তার মানে মুসলমানরা শুধু মার খাওয়ার জন্যই আসে? কথা বলেন, শুধুমাত্র মুসলিমরা মার খাওয়ার জন্যই আসে না। তার মানে মুসলিমরা কি করতে হবে? মারতেও। রাগ করলেন আপনারা? মার খাওয়ার জন্য আসছি আমরা? আমরা মার খাওয়ার জন্য আসি নাই। আমরা এসেছি এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আমাদের জন্ম এমনি এমনি হয় নাই। ইটস মাই লাস্ট ওয়ার্ড, সর্বশেষ কথা বলে যাচ্ছি। আমার আলোচ্য বিষয়ের আরেকটি পার্ট রয়েছিল, সেটা স্কিপ করে গেলাম। আমরা মুসলিমরা কারা? মুসলিমরা মার খাওয়ার জন্য জন্ম করেছেন না। যদি বলেন যে আপনি মার খাওয়ার জন্য জন্ম নিয়েছেন, তাহলে আপনার জীবনটা মার খেতে খেতেই যাবে। আর যদি আপনি বলেন যে না, আমি মার খাওয়ার জন্য পৃথিবীতে আসি নাই, আমি মারার জন্য এসেছি, নিজের জীবন দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এসেছি, তাহলে অবশ্যই খাসা খিসা কেসে হোতা হে গুলিস্তান খালি, খুন বারান্দাজে খুন সুহাদা খিলালি। আপনার রক্ত এই জমিনে ঝরবে, এই রক্ত উর্বর হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি এমনি প্রতিষ্ঠা করে দিবেন না। আপনি জিকির করবেন মসজিদে বসে বসে কোষে কোষে, আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হবে না। সাইয়্যিদুনা আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, ইসলামের ছায়াতলে আসো, তাহলেই শান্তি পাবে, নিরাপত্তা পাবে। আর যদি ইসলামের ছায়াতলে না আসো, তোমাদের নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই। এই দুনিয়া, এই ভূমি, এই জমিন তোমাদের জন্য না। আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে বুঝতে হবে, আপনার জীবন যে রুটিনে চলছে, আপনার এই রুটিন চেঞ্জ করতে হবে। আপনি ভাবছেন প্রতিদিন ফজরে পরে আমি সালাত আদায় করে সামান্য তিলাওয়াত করে তারপরে আবার দুপুর হলে খাওয়া দাওয়া করব, বিকেল হলে খেলতে চলে যাব, গেমিং, ইউটিউব, ফেসবুক এইসব নিয়ে পড়ে থাকব। যুবকরা আজকে তার ভিশন মিশন ভুলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? কেন পাঠালেন জানেন আপনারা ঘটনা? কি বললেন? ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিল আরদি ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ বলছেন, মালাইকাদেরকে ডেকে বললেন, আমি জমিনে খলিফা কি করতে চাই? প্রেরণ করতে চাই।
তাদের কাজ কি হবে? খাবে দাবি ফুর্তি করবে, দুনিয়ায় রং তামাশা করবে, এজন্য পাঠালেন। খলিফার কাজ কি? প্রতিনিধির কাজ কি? কথা বলেন না কেন? প্রতিনিধির কাজ হচ্ছে রবের পক্ষ থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, যে ভিশন দেওয়া হয়েছে, যে গোল আমাদেরকে দেওয়া হয়েছে, এটা এই জমিনে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? সুতরাং বুঝতে হবে, যতই জঙ্গি ট্যাগ দাও, যতই রাষ্ট্রবিরোধী ট্যাগ দাও, আমি অনেকের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলেছি, আমরা রাষ্ট্রবিরোধী, শাসনভার আমাদের প্রয়োজন, কিন্তু আমরা এটা চাই এদেশের অসংখ্য অগণিত মুসলিমের রক্তে ঝরায় জমিন, ঠিক কিনা? সুতরাং আমরা কোনো কাফের মুশরিকের অধীনস্থ হয়ে থাকতে চাই না। আমরা চাই এই ভূমিতে কোরআনের শাসন। কি চাই? কথা বলেন না কেন? কি চাই? এই ভূমিতে কোরআনের শাসন চলবে, ইসলামের সাথে কোনো বান্দ্রামি চলবে না। আমি অনতি বিলম্বে আমি এই ধরনের প্রোগ্রামগুলোতে বিশেষ করে, এটা কোনো বিনোদন কেন্দ্র নয়, এটা হচ্ছে মেসেজ দেওয়া, মেসেজ বাড়িতে নিয়ে যাওয়া এবং নিজের জীবনে অ্যাপ্লাই করার মাজলিস, ঠিক কিনা? এই প্রোগ্রামগুলো কি এমনি বিনোদনের জন্য তৈরি করা হয় বলেন? এখান থেকে সাধারণ উম্মাহ মেসেজ নিয়ে যাবে বাড়িতে, নিয়ে যেয়ে সেটা তার পরিবারে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে অ্যাপ্লাই করবে। ইনশাআল্লাহ কোরআনের এই রঙে আল্লাহ রব্বুল আলামিন পুরো ভুবনকে রঙিন করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমরা পড়ি আমিন। তবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই সময় পর্যন্ত হায়াত দারাজ করেন যতদিন আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ।